হ্যাঁ। হচ্ছে ভ্যালোর ক্রুসিং করে, এ হচ্ছে ভ্যালোর সিএমসি হসপিটাল। আপনাদের কাছে এমন একটা তথ্য তুলব, তার আগে বলি খুলনা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে জিনিসটা আপনাদের সঙ্গে তুলে ধরবো, সেটা হয়তো আপনাদের চলার পথে অনেকটা কাজে লাগবে। সেই কাজটা হচ্ছে কীরকম, আপনারা যারা বাংলাদেশ থেকে কিংবা কলকাতা থেকে যারা আসবেন এবং যারা নতুন একেবারে এর আগে আসেন নাই, তারা যাতে পথে কোনো রকম কোনো হয়রানির শিকার না হন, সেই কারণে আজকের এই ভিডিওটা করা। এখন মনে করেন রাত বাজে 12:30 একটা। আপনারা মনে করেন সরাসরি হাওড়া থেকে কিংবা শালিমার থেকে অথবা যে কোনো জায়গা থেকে, ঝাড়খণ্ড থেকে যদি আপনারা আসেন কিংবা বাংলাদেশ থেকে যদি কেউ আসেন, যারা কোনোদিন আসেন নাই, তারা সরাসরি চেন্নাই থেকে চেন্নাইতে চলে আসেন। কিন্তু চেন্নাই না, এখানে পথে চেন্নাই থেকে 200 কিলোমিটার আগে কাঠবাড়ি এই স্থানে আপনারা নামতে পারেন। হয়তো আপনারা মনে করতে পারেন রাত 2টো বাজে এখন গাড়ি, আপনারা ওকে আপনারা স্টেশনে থাকেন, অসুবিধা নাই। আর যদি স্টেশনে না থাকেন তাহলে আপনারা একটা স্কুটারে করে, কোনো ভয় নাই, এখানে কোনো ধরনের কোনো হয়রানি নাই, কোনো কিছু নাই, লোকজন যা বলেন তা ভুল। তারপরে যদি মনে সংকোচ থাকে আপনার রেল স্টেশন থাকবেন, আর যদি মনে করেন চলে আসতে হয় তাহলে চলে আসবেন। সেটা থেকে এই ধরনের দেখেন এই কত গাড়ি, গাড়ি আপনি ভাড়া করবেন। সেই গাড়ি ভাড়া আপনার একটা গাড়িতে এক একজনের জন্য 50 টাকা করে নেবে, অর্থাৎ 4 জনের জন্য 200 টাকা। আপনি একটা সিএনজি নিয়ে এই যে মূল যে সিএনজির এখানে আসবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এবং তাহলে আপনার কোনো খপ্পরেও করবে না, কিছু না, কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করবে না, নিজের ওয়েট এবং ব্যক্তিত্ব সবসময় বজায় রাখবে, কারো কাছে জিজ্ঞেস করবেন। আর যদি কখনো জিজ্ঞেস করতে হয় তাহলে পুলিশের কাছে জিজ্ঞেস করবেন অথবা রেল স্টেশনের ভিতরে জিজ্ঞেস করবেন। যে কথাটা মাঝখানে বলতে গেছিলাম সে কথাটা আবার বলি, কাঠবাড়ি নামবেন, কারণ যদি চেন্নাইতে নামেন ওখান থেকে উল্টো আরও 3 ঘন্টা পথ আপনার কিংবা 2.5 ঘন্টা পথ, 2-3 ঘন্টা পথ আপনার অতিক্রম করে আবার কাঠবাড়ি আসতে হবে। এর চেয়ে আপনার কাঠবাড়ি নামা ভালো। আবার ওইখানে যে আবার কাঠবাড়ির নামে আবার ট্রেন সারে আর একটা ট্রেন ধরা লাগবে, দরকার কি? আপনি সরাসরি কাঠবাড়ির টিকিটটা কাটবেন, ভ্যালোর হাওড়ার থেকে কাটেন বা শিয়ালদার থেকে, যেখান থেকে কাটেন ওইখান থেকে কাটবেন, তাহলে এই কাঠবাড়ি এসে নামবেন। এই হচ্ছে আপনাদের চলার পথে একটা মানে যাতে কোনো অসুবিধা না হয়, ভালোভাবে আসতে পারেন সেই ব্যবস্থা যাতে করে দিলাম। যদি মনে করেন আপনাদের এই চ্যানেল এই আমাদের এই কাজটা পথ চলায় কাজে লাগবে, তাহলে আপনারা আমাদের সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করবেন। আর একটা জিনিস, এখানে আইসে ধাম করে কোনো লজ রাখবেন না। আপনারা আগে জিজ্ঞাসা করবেন, 2-3টা লজ রাখবেন, কোনো লজ দেখেন 200 টাকা, কোনো লজ 250 টাকা, কোনো লজ 400 টাকা, কোনো লজ 500 টাকা, এসি লজ আছে 600 টাকা, 700 টাকায়, নন এসি আছে 200-300 টাকা। এবং আগে জিজ্ঞেস করে নেবেন যে আপনাদের সাথে রান্নাঘর আছে কিনা, ঠিক আছে? তাহলে আর রান্নার ইনস্ট্রুমেন্টের জন্য আলাদা কোনো টাকা দেওয়া লাগে না, এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগে না। ওই ভাড়ার ভিতরে মনে করেন 250 টাকায়, 250 টাকার ভিতরে আপনার রান্নার ইনস্ট্রুমেন্ট সব ওর ভিতর দেওয়া থাকে। আপনাদেরকে বৃত্তান্ত বলে দিলাম, ঠিক আছে? খালি আপনার গ্যাস কেনা লাগবে, 1 কেজি গ্যাস 130 টাকা, 2 কেজি গ্যাস আপনার হচ্ছে 260 টাকা অথবা 270 টাকা। আর 2 কেজি গ্যাস কিনলে আপনার অনায়াসে 10 থেকে 12 দিন চলে যাবে। মাসে 400 টাকার গ্যাস হলে আপনার এখানে 400 টাকা গ্যাস হলে চলে যাবে। যাকে এখানে টুকিটাকি খুঁটিনাটি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলাম। যদি এর ভিতরে কোনো ভুল যদি হয় তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।